জুরাইজ বললেন, মাআযাল্লাহ, আল্লাহর কাছে আমি পানা চাই, এমন কিছু আমি করি নাই। দাউনি আন উসাল্লিয়া রাকাতাইন, তোমরা আমাকে সামান্য পরিমাণ সুযোগ দাও, আমি 2টা রাকাত আল্লাহর কাছে নামাজ আদায় করতে চাই। সব মানুষ তারে 2টা রাকাত নামাজ আদায়ের সুযোগ দেয়, তিনি 2 রাকাত নামাজ পড়ে আল্লাহর কাছে বলে, আল্লাহ আমি নির্দোষ, আপনি জানেন, দুনিয়ার আর কেউ জানে না যে আমি নির্দোষ। এরপরে মোনাজাত শেষ করার পরে জুরাইজ বললেন, ইতুনি বিশ্ববি, তোমরা ওই ছোট বাচ্চাটাকে আমার কাছে নিয়ে আসো। ওই নারী নতুন একটা লাল কাপড় পরে ওই ছোট বাচ্চাটারে সুন্দর কাপড় পরায়া ওই বেশ্যা নারী জুরাইজের সামনে বাচ্চাটারে নিয়ে গেছে। যাওয়ার পরে জুরাইজ একবার চোখ তুলে ওই নারীর চেহারার দিকে তাকাইছে, তাকানোর পর ওই বাচ্চাটাকে কোলে নিছে। কোলে নিয়া ফাতানা ফি বাতনিহি, ওই নারীর হাত থেকে সন্তানটাকে কোলে নেওয়ার পর ওই সন্তানের পেটের মধ্যে একটা টোকা দিছে। টোকা দিয়ে বলে, মান আবুকা, তোমার বাবাকে। ওই ছোট বাচ্চার জবানটা মুহূর্তে আল্লাহ খুলে দিয়েছে। এই ছোট বাচ্চা জবাব দিয়ে বলে, আর এটা বুখারীর হাদিস, মুসলিমের হাদিস, 2 কিতাবে আসছে। ওই ছোট বাচ্চা জবাব দিয়ে বলে, ফুলানুর রাঈ, অমুক রাখাল হলো আমার বাবা, আপনি আমার বাবা নয়। আন-নিসা, নারীদেরকে নিয়ে কিছু কথা বলবো। কেন বলবো এটাও বলি, একটা গুরুত্বপূর্ণ কথা, একটু মনোযোগ দিলে কথাটা বুঝবেন। তারিখে ইবনে খুলদুন, ইতিহাসের একটা কিতাব আছে, আল্লামা ইবনে খুলদুন রাহিমাহুল্লাহ, আরব বিশ্বের জনপ্রিয় একজন লেখক। তিনি এই কিতাবের ভূমিকাতে একটা কথা লিখেছেন। তিনি বলেন, আন-নিসাউহুন্না নিসফু শা'বিন ওয়া তারিদনা নিসফাল আখার ফাহুন্না শা'বুন বিআকমালিহি। আল্লামা ইবনে খুলদুন বলেন, একটা এলাকার যত জনসংখ্যা আছে, অর্ধেক নারী অর্ধেক পুরুষ। আপনাদের দুর্গাপুরের মধ্যেও এই এলাকায় যদি 5 লাখ ভোটার থাকে, 2 লাখ ভোটার থাকে, দেখবেন অর্ধেক নারী অর্ধেক পুরুষ। কথা কোন ঠিক কিনা? আল্লামা ইবনে খুলদুন বলেন, যে কোনো এলাকার অর্ধেক হয় নারী অর্ধেক পুরুষ। ওই পুরুষদেরকে নারীরাই জন্ম দিয়েছে। কথাটা কি বুঝতে পারছেন সবাই? এক এলাকায় 2 ক্যাটাগরির মানুষ, অর্ধেক পুরুষ অর্ধেক নারী। ওই অর্ধেক নারীরাই বাকি অর্ধেক পুরুষদেরকে জন্ম দিয়েছে। দুনিয়াতে কোনো পুরুষ নাই যে নারীর মাধ্যম ছাড়া দুনিয়া দেখেছে। কথা বলেন? হ্যাঁ, এখানে যারা আসছেন সবাই কোনো না কোনো নারীর মাধ্যমে দুনিয়া দেখছেন। কোন নারী ছাড়া কোনো পুরুষ জীবনে দুনিয়া দেখতে পারে নাই। কথা বলেন? এই জন্য তিনি বলেন, আন-নিসাউহুন্না নিসফু শা'বিন, নারীরা হলো কোন প্রজন্মের অর্ধেক, ওয়া তালিদনা নিসফাল আখার, বাকি অর্ধেককে এই নারীরাই জন্ম দিয়েছে। ফাহুন্না শা'বুন বিআকমালিহি, সুতরাং পুরা প্রজন্ম, পুরা এলাকা, পুরা দেশটাই হলো নারীদের অবদান। সারা বিশ্বের প্রত্যেকটা মানুষ দুনিয়াতে আসার পিছনে নারীর অবদান। সুতরাং কোন এলাকার নারীরা যদি দিনদার হয়ে যায়, ওই এলাকার পুরুষরা অটোমেটিক দিনদার হয়ে যায়। কোন পরিবারের স্ত্রী যদি নামাজি হয়ে যায়, ওই পরিবারের স্বামী অটোমেটিক নামাজি হয়ে যাবে। কোন একটা পরিবারের মধ্যে মা যদি নামাজি হয়ে যায়, তার ছেলে তার মেয়েরা অটোমেটিক দিনদার হয়ে যায়। আরে এই দুর্গাপুর এলাকার প্রত্যেকটা নারী, প্রত্যেকটা বোন, প্রত্যেকটা মা যদি পর্দানশীল হয়ে যায়, এই এলাকার কোন যুবক আর গুনাহ করতে পারবে না। বাংলাদেশের প্রত্যেকটা নারী যদি পর্দানশীল হয়ে যায়, টাকার বিনিময়ে দেহ বিক্রি করা যদি বন্ধ করে দেয়, বাংলাদেশে কোনো জেনাবে বিচার থাকবে না। থাকবে না? থাকবে না, এটা বাস্তব। এই জন্য নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা হাদিস পড়েছি, ওই হাদিস দিয়ে আমি মা বোনদের ব্যাপারে অনেকগুলো কথা বলবো। আমরা তো জীবনে বহুত ওয়াজ শুনি, আমাদের মা বোনের আওয়াজ শোনার জায়গাও পায় না, সময়ও পায় না। কথা বলেন? আমাদের তো মা আছে, আমাদের তো বোন আছে, ফুফু আছে, খালা আছে, পরিবার আছে, মাহরাম আত্মীয় আছে, গায়রে মাহরাম আত্মীয় আছে।
তাদের ব্যাপারে আমাদের কর্তব্য এবং দায়িত্ব আছে না নাই? আছে, দায়িত্ব আছে। এই দায়িত্বের কথা আল্লাহ কোরআনে স্মরণ করায় দিয়েছেন। আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। আল্লাহ বলেন, হে ঈমানদার, হে মুমিন, তুমি নিজেও জাহান্নাম থেকে বাঁচো, তোমার পরিবারকেও জাহান্নাম থেকে বাঁচাও। খালি নিজের টেনশন করবা না, নিজেও বাঁচবা, পরিবারকেও জাহান্নাম থেকে বাঁচায়ও। আরে আমাদের এলাকার মধ্যে বহু মুরব্বীদেরকে দেখবেন, মায়েও নামাজ পড়ে, বাপেও নামাজ পড়ে, পোলাপান নামাজ পড়ে না। কথা বলেন? হ্যাঁ, মা বাপ দুইজন নামাজ পড়ে, বলা নামাজ পড়ে না, মাইয়াও নামাজ পড়ে না। কোনদিন মেয়ের বলেও না নামাজটা পড়, পোলারেও কয় না নামাজটা পড়। নিজের চোখের সামনে দিয়ে পোলা জাহান্নামে যাইতেছে, মাইয়া জাহান্নামে যাইতেছে, কোনদিন কয় না, বলেও না। এমন পরিবারও আছে না নাই? চলেন ওই হাদিস দিয়ে আমি আমার বয়ানের দিকে আগাই, এদিকে দেরি করা যাবে না। বুখারী শরীফের 3331 নম্বর হাদিস, 3331, 3331, তিনটা তিন একটা এক, 3331 নম্বর হাদিস। নবী বলেন, وعن أبي هريرة رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইস্তাউসু বিন নিসা, তোমরা নারীদের সাথে নরম ভাষায় কথা বলবা। বলেন তো, গরম ভাষায় না নরম ভাষায়? গরম না নরম? নবীজি বললেন, তোমরা নারীদের সাথে নরম ভাষায় কথা বলবা। ফাইন্নাল মারআতা খুলিকাত মিন জিলাইন, কারণ নারীদেরকে আল্লাহ তাআলা একটা বাঁকা হাড্ডি থেকে তৈরি করেছেন। বলেন, সোজা হাড্ডি না বাঁকা হাড্ডি? নবী বলেন, ফাইন্নাল মারআতা খুলিকাত মিন জিলাইন ওয়া ইন্না আওয়াজা শাইইন ফি জিলাই আ'লা। আর মানুষের পাজরের মধ্যে সব চাইতে বেশি বাঁকা হাড্ডি হইল তার উপরের হাড্ডিটা বেশি বাঁকা। এই সব চাইতে বেশি বাঁকা একটা হাড্ডি থেকে আল্লাহ দুনিয়ার নারীদেরকে বানাইছে। নারীদেরকে সোজা হাড্ডি দিয়ে বানাইছে না বাঁকা হাড্ডি? বুখারীর হাদিস। শুধু তাই না, এর পরের কথাটা শুনেন, নবী বলেন, ফাইন যাহাবতা তুকিমুহু কাসারতাহু ওয়া ইন তারাকতাহু লাম ইয়াজাল আওয়াজা। তুমি যদি এই হাড্ডিটারে টাইনে সোজা করতে যাও, হাড্ডিটা ভাঙিয়ে যাবে। আর যদি হাড্ডিটারে ছাইরা দাও, আরো বেশি বাঁকা হইতেই থাকবে, হইতেই থাকবে। এক পর্যায়ে তোমার 14 গোষ্ঠীরে তার পিছনে ঘুরাবে। আপনারা ঠিক কইলেও ঠিক, ঠিক না কইলেও ঠিক, এটা বুখারীর হাদিস। কথা কোন ঠিক কিনা? এটা নবীর কথা। এই হাদিস থেকে দুইটা কথা জানলাম। এক নম্বর, নারীদেরকে আল্লাহ নিজে বাঁকা হাড্ডি দিয়ে বানাইছে। দুই নাম্বার, নারীদের সাথে নরম ভাষায় কথা বলল, চাচা যদি বলল না। কারণ নারীদের মধ্যে স্বভাবগত ভাবে, সৃষ্টিগত ভাবে আল্লাহ একটু তেরানি দিয়া দুনিয়াতে পাঠাইছে। এটা নবীদের কথা, এই জন্য তোমরা একটু সহ্য করো। নবী এটা আমাদেরকে জানাই গেছে। কথা ঠিক আছে? একটা হাদিস বললাম, দুইটা কথা জানলাম। চলেন 2 নাম্বার একটা হাদিস, এই হাদিস আমাদের বয়ানে অনেক দূর নিয়ে যাবে। এই হাদিসটা একটু মন দিয়ে শোনেন। বুখারী শরীফের 304 নম্বর হাদিস, 304, 304 নম্বর হাদিসের বর্ণনা। হাদিসের বর্ণনাকারী সাহাবীর নাম আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু আনহু। আগের হাদিসের বর্ণনাকারী সাহাবী ছিলেন আবু হুরায়রা, ইনি আবু সাঈদ খুদরি। তিনি বলেন, وعن أبي سعيد الخدري رضي الله تعالى عنه قال, হযরত আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু আনহু বলেন, খরাজান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াউমাল আযহা আও ইয়াউমাল ফিতর ইলাল মুসাল্লা। নবীজি ঈদের দিন কোন একটা ঈদগাহে নামাজ পড়ানোর জন্য নবীজি রওনা করছেন। বলেন কোন দিন? কথা কয় না। কোন দিন? ঈদের দিন আল্লাহ নবী ঈদের ঈদগাহে নামাজ পড়ানোর জন্য যাইতেছেন।
সাহাবী বলেন ফামাররা আলা মাশারিন নিসা, রাস্তায় দাঁড়ায়া দেখলেন কিছু নারীরা এক জায়গায় বসে কথা বলতেছে, গল্প করতেছে। গল্প, ঈদের দিন বেড়াইতে গেছে, রাস্তার পাশে বসে কথা বলতেছে। নবীজি রাস্তায় দাঁড়াইলেন, দাঁড়ানোর পর ডাক দিয়ে বললেন ইয়া মাশারান নিসা, হে নারী সম্প্রদায়, তাসাদ্দাকনা, তোমরা একটু বেশি বেশি আল্লাহর রাস্তায় দান সাদকা করবা। ডাক দিয়ে একটা নসিহত করলেন, এই নারীরা শোনো, তোমরা আল্লাহর রাস্তায় একটু বেশি বেশি দান সদকা করবে। একটা নসিহত করলেন, কেন? কারণ আশ্চর্যের। শোনেন, নবী বলেন, আল্লাহর হাবিব বলেন ফাইন্নী উরিতুকুন্না আকসারা আহলিন নার, কারণ আমি মেরাজের রজনীতে জান্নাত দেখে আসছি, জাহান্নাম দেখে আসছি। জান্নাতটাও কাছ থেকে দেখছি, জাহান্নামটাও কাছে থেকে দেখেছি। আমি জান্নাতে নারীদেরকে কম দেখেছি, জাহান্নামে নারীদেরকে পুরুষের চাইতে বেশি দেখেছি। বলেন নাউযুবিল্লাহ। আহারে বুখারীর হাদিস, নবীজি বলেন নারীদেরকে আমি জাহান্নামে পুরুষের চাইতে নারী বেশি। এই কথা শোনার পর ফাকামাতিন নিসা, নারীরা সবাই দাঁড়াইলেন। দাঁড়ানোর পর নবীজিকে প্রশ্ন করলেন, ওয়া বিমা ইয়া রাসূলুল্লাহ, নবীজি নারীরা জাহান্নামে বেশি যাবে, তার কারণ কি? আমরা ওই কারণ সম্পর্কেও আমরা জানতে চাই। আল্লাহর হাবিব এই হাদিসের মধ্যে বললেন, অধিকাংশ নারীরা জাহান্নামে যাওয়ার পিছনে কারণ দুইটা। এ মুরব্বী বাবা, যুবক ভাই, একটু দিলের কান দিয়ে কথা দুইটা শোনেন। অধিকাংশ নারীরা জাহান্নামে যাওয়ার পিছনে কারণ কয়টা? সবাই কোন কয়টা? দুই কারণে অধিকাংশ নারীরা জাহান্নামে যাবে। হ্যাঁ, বিভিন্ন বিচ্ছিন্ন বিচ্ছিন্ন কারণে অনেক নারীরাই জাহান্নামে যাবে, তবে অধিকাংশ নারীরাই জাহান্নামে যাওয়ার পিছনে কারণ দুইটা। একটু মন দিয়া আওয়াজ করে একসাথে উত্তর দেন, কারণ কয়টা? এক নম্বর, নবীজি বললেন তুকসিরনাল লানা ওয়া তাকফুরনাল আশীর। এক নম্বর কারণ হলো তুকসিরনাল লানা, তোমরা মানুষকে বেশি বেশি বদদুয়া করো, মানুষকে বেশি বেশি লানত করো। শোনা, মানুষকে লানত করা কোনো ভালো স্বভাব নয়, মানুষকে বদদুয়া করা কোনো ভালো কাজ নয়। তোমরা মানুষকে বদদুয়া করবা না, মানুষকে তোমরা লানত করবা না, এই কাজটা ভালো নয়। কারণ নবীজি বলেন, কোন ব্যক্তি যখন কারো বিরুদ্ধে বদদুয়া করে, লানত করে, এই লানতটা আসমানের মধ্যে যায় ঘুরতে থাকে, ঘুরতে থাকে, ঘুরতে থাকে। ওই ব্যক্তি যদি আসলেই বদদুয়া পাওয়ার উপযুক্ত হয়, তার জন্য কবুল হয়ে যায়। ওই ব্যক্তি যদি বদদুয়ার উপযুক্ত না হয়, এই লানত আর বদদুয়া ওই ব্যক্তির উপরেই ফিরে আসতে থাকে। তাহলে এক নম্বর কারণ নবীজি বললেন, তোমরা জাহান্নামে যাওয়ার পিছনে কারণ হলো তোমরা মানুষকে বেশি বেশি লানত আর বদদুয়া দাও। আহারে, আপনাদের দুর্গাপুরের মধ্যেও দেখবেন দুইজন মা বোন ঝগড়া লাগছে, 2 মিনিট এখনো হয় নাই, মাত্র ঝগড়া শুরু হয়েছে, ইতিমধ্যেই 14 গোষ্ঠীর উপর লানত দেওয়া শুরু হয়ে গেছে। হ্যাঁ, ঝগড়া লাগছে এই মহিলার লগে, হ্যার পোলার উপরে, হ্যার মাইয়ার উপরে, হ্যার নাতির উপরে, গরু ছাগলের উপরে, যেটি মহিলা গেছে ওই মরা মানুষের উপরে লানত দেওয়া শেষ। কথা বলে লানত করে। তাহলে নবীজি এক নম্বর কথা বললেন, তোমরা মানুষদেরকে কথায় কথায় বদদুয়া দাও, লানত করো, লানত করা ভালো কাজ না। আরে, আমার অনেক বেশি কষ্ট লাগে যখন দেখি মা বোনেরা নিজের সন্তানের বিরুদ্ধেও বদদুয়া করে। আপন সন্তান, কলিজার টুকরা সন্তান, মার মনে কোনো একটা ছোট্ট বিষয় নিয়ে কষ্ট দিছে, ঝগড়া লাগছে, মা ডাইকে বলে, কত মানুষ গাড়ির নিচে পইরা মইরা যায়, তুই কেন মরস না? কত মানুষের উপর আল্লাহর গজব পড়ে, ঠাডা পড়ে, তোর উপর কেন পড়ে না? কত মানুষ পানিতে ডুইবা মারা যায়, তুই কেন পানিতে ডুইবা মরস না? নিজের সন্তানের বিরুদ্ধে এমন ভয়ঙ্কর কথা উচ্চারণ করতে মা বোনেরা সময় পর্যন্ত নেয় না। আরে মা বোন,
আপনাদেরকে আমি আমার মায়ের মর্যাদা দিয়া কথাগুলো বলতেছি, বোনদেরকে আমি আমার বোনের মর্যাদা দিয়া কথাগুলো বলতেছি। আপনারাও বলেন তো, কোন মা কি চায় তার সন্তান গাড়ির নিচে পইরা মারা যাক? কোন মা কি চায় তার সন্তানের উপর আল্লাহর গজব আর ঠাটা পড়ুক? কোন মা কি চায় তার সন্তানটা পানিতে ডুবে মারা যাক? আরে মা, যে জিনিসটা আপনি মন থেকে চাইবেন না, ওই জিনিসটা কখনো মুখ থেকেও বলবেন না। কেন বলেন যেটা আপনি মন থেকে চান না? বললেন না, কারণ নবীজি হাদিসের মধ্যে বলেন, মা বাবার কথা যেমন দামি, মা বাবার কথা তেমন ভয়ঙ্কর। কোন মা যদি সন্তানের জন্য আল্লাহর কাছে দোয়া করে, ওই সন্তানের ভবিষ্যৎটা আল্লাহ তাআলা উজ্জ্বল বানিয়ে দেয়। এই মা যদি সন্তানের জন্য বদদুয়া করে, এই সন্তানের ভবিষ্যৎটা আল্লাহ ধ্বংস করে দেয়। এই জন্য এই হাদিসের ব্যাখ্যা করতে গিয়া মোল্লা আলী কারি রাহিমাহুল্লাহ তিনি বলেন, মা বাবার কথা হলো বন্দুকের গুলির মতন। অনেক বড় বড় ব্যবসায়ীরা লাইসেন্স করা গুলি পিস্তল নিজের সাথে রাখে আত্মরক্ষার জন্য। কেউ যদি তার উপরে আক্রমণ করে, নিজেকে আত্মরক্ষার জন্য গুলি ব্যবহার যেন করতে পারে। আরে যে গুলি ব্যবহার করে আত্মরক্ষার জন্য, অনেক সময় নানান রকম টেনশন পেরেশানির কারণে এই গুলি দিয়া নিজে আবার আত্মহত্যা করে নেয়। ঠিক মা বাবার কথাটাও এমন। সন্তানের জন্য দোয়া হইলে আত্মরক্ষা হয়, সন্তানের জন্য বদদুয়া হয়ে গেলে ওই সন্তানের উজ্জ্বল ভবিষ্যৎ মুহূর্তে অন্ধকার হয়ে যায়। তাহলে এক নম্বর কথা জানতে পারলাম, মা বোনেরা জাহান্নামে যাওয়ার পিছনে মূল কারণ এক নম্বর হলো তারা মানুষকে কথায় কথায় লানত করে, কথায় কথায় মানুষকে তারা বদদুয়া করে। এই ব্যাপারে বুখারী শরীফের মধ্যে একটা হাদিস আসছে, মুসলিম শরীফের ৬৪০৫ নম্বর হাদিসের বর্ণনা। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, কানা জুরাইজুন রাজুলান আবিদান ফি বানি ইসরাঈল। এই হাদিসটা একটু মন দিয়ে শোনেন। বনি ইসরাইলের মধ্যে একজন আবেদ ছিল, খুব বুজুর্গ মানুষ ছিল, সব সময় আল্লাহর ইবাদত করত। এই ব্যক্তির নাম ছিল জুরাইজ। বলেন কি নাম? জুরাইজ। নবীজি বলেন, ফাত্তাখাযা সাওমাতান ফাকানা ফিহা ইউসাল্লি। এই জুরাইজ সব সময় ইবাদত খানার মধ্যে নামাজ পড়ত। সব সময় জুরাইজ ইবাদত খানার মধ্যে নামাজ পড়ে। ফাতাতহু উম্মুহু। একদিন মা জুরাইজের ইবাদত খানার সামনে আসছে। আসার পরে দরওয়াজার মধ্যে 3টা টোকা দিছে। টোকা দিয়া ডাক দিয়া বলে, ইয়া জুরাইজ, জুরাইজ, আমি তোমার মা তোমার কাছে আসছি, তুমি দরওয়াজাটা খোলো। জুরাইজ ভিতরে নামাজ পড়তেছে, মনে মনে চিন্তা করলো, বলে, ইয়া রব্বি উম্মি ওয়া সালাতি। আল্লাহ, একদিকে আমার মা আমারে ডাকতেছে, আর একদিকে আমি আপনার নামাজ পড়তেছি। একদিকে আমার নামাজ, আর একদিকে আমার মা। ফাকবালা আলা সালাতিহি। জুরাইজ মার ডাকে সাড়া না দিয়ে নামাজ চালায় গেছে। মা এখান থেকে চলে গেছে। দ্বিতীয় দিন আবার আসছে, জুরাইজকে ডাইকা পায় নাই। 3 নম্বর দিন আবার আসছে। 3 নম্বর দিন জুরাইজ যখন দরওয়াজা খোলে নাই, মা মনে কষ্ট থেকে একটা কথা বলছে। আসমানের দিকে তাকায় বলে, আল্লাহুম্মা লা তুমিতহু হাত্তা ইয়ানজুরা ইলা উজুহিল মুমিসাত। আল্লাহ, আজকে আমার সন্তানটা দরওয়াজা খুলে আমার চেহারা দেখে নাই। এই সন্তানের বেশ্যা কোনো নারীর চেহারা না দেখা যেন মরণ না হয়। বলেন নাউজুবিল্লাহ। মনে কষ্ট পাইছে তো, কষ্ট পায় আল্লাহ, আজকে দরওয়াজা খুলে আমার চেহারা দেখে নাই, ও যেন কোনো বেশ্যা নারীর চেহারা না দেখা যেন না মরে। এই কথা বলে চলে গেছে। কিছুদিন পরে বনি ইসরাইলের যিনি প্রধানমন্ত্রী ছিল, সে মারা গেছে। খেয়াল করে, মারা গেলেও তার মেয়াদ বাকি ছিল। মনে করেন 5 বছরের প্রধানমন্ত্রী ছিল, 2 বছর পরে মারা গেছে, পদটা খালি হয়েছে, শূন্য পদে ইলেকশন হবে। ইলেকশনের একটা সিস্টেম আছে।
আপনাদের এলাকার চেয়ারম্যান 5 বছরের জন্য হয়েছে, যদি 2 বছর পরে মারা যায়, এই 3 বছরের জন্য আরেকবার নির্বাচন দিতে হয়। এই ইলেকশনকে বলে শূন্য পদে ইলেকশন। কথাটা বুঝতে পারছেন? তো প্রেসিডেন্ট মারা গেছে, ইলেকশন হবে। সব মানুষ চিন্তা করতেছে জুরাইজ এত ভালো মানুষ, আমরা এই বাকি সময়টা জুরাইজকে দিয়ে দিতে চাই। সুবহানাল্লাহ। জুরাইজ ভালো, সে আমাদের প্রেসিডেন্ট হোক, বাকি সময়টা পার করে দে, এটা সিদ্ধান্ত হইব অবস্থা। কিন্তু প্রত্যেকটা দেশের মধ্যে কিছু ক্ষমতা লোভী মানুষ থাকে, তার চাইতে ভালো মানুষকেও তারা ক্ষমতায় সহ্য করে না। কথা বলে এরা থাকবেই সব জায়গায়। তো এই চক্রটা মনে মনে চিন্তা করলো, বানু ইসরাঈল জুরাইজান ওয়া ইবাদাতাহু, জুরাইজের ইবাদত নিয়ে কথাবার্তা শুরু হইল, তার কারামত নিয়ে কথা শুরু হইল। ওই গ্রুপটা চিন্তা করলো, আমরা যদি চুপ থাকি, জুরাইজ ফাঁকা মাঠে, খালি মাঠে জুরাইজ গোল দিয়ে দিবে। জুরাইজের বিরুদ্ধে একটা চক্রান্ত করা দরকার, একটা ষড়যন্ত্র করা দরকার। তাই কি করা যায়? ওই সময় বনি ইসরাইলের মধ্যে সবচাইতে সুন্দরী নারী যিনি ছিল, ওয়াকানাত ইমরাতুন বাগিয়ুন ইয়াতামাসসালু বিহুসনিহা, বনি ইসরাইলের সবচাইতে সুন্দরী নারী, বেশ্যা নারীর কাছে তারা সাক্ষাৎ করে বলল, তুমি যদি জুরাইজকে তোমার ষড়যন্ত্রের জালের মধ্যে ফাঁসায় দিতে পারো, জুরাইজের মান মর্যাদা যদি নষ্ট করতে পারো, তুমি আমাদের কাছে যা পুরস্কার চাইবা আমরা তোমাকে সেই পুরস্কার দিব। বলেন নাউজুবিল্লাহ। এই নারী রাজি হইল, বলল আমাকে কিছুদিন সময় দেন, আমি আপনাদের প্রস্তাবে রাজি আছি। আরে ফাতাআররাদাত লাহু নাফসাহা, এই নারী জুরাইজের ইবাদত খানার কাছে আইসা ঘুরতে থাকে, নিজের খোলা মেলা পেশা পোশাকে জুরাইজের সামনে পেশ করে। 2 মাস চলে গেছে, এক হাদিসে বলছে 50 দিন গেছে, আর এক হাদিসের মধ্যে বলছে 55 দিন গেছে। আরে 50 দিন এই নারী জুরাইজের ইবাদত খানার চারপাশ দিয়ে ঘুরে, ফালাম ইয়ালতাফিত ইলাইহা, জুরাইজ 55 দিনে 2 মাসে এই নারীর দিকে একবার চোখ তুলেও তাকায় না। প্রাথমিকভাবে 3 মাসের সময় ছিল, 3 মাসের মধ্যে 2 মাস পার হয়ে গেছে, কোনো ষড়যন্ত্র সফলতার কোনো মুখ দেখে না। এবার চিন্তা করলো, আমার সময় 3 ভাগের 2 ভাগ শেষ, 1 ভাগ সময় বাকি আছে, কিছু করা দরকার। নবীজি বলেন, ওয়াকানা রাইয়ান ইয়াউই ইলা সাওমাতিহি, এই ইবাদত খানার পাশে একটা রাখাল, সে ঘর বানায় থাকতো, সারাদিন বকরি, ভেড়া বকরি, উট দুম্বা মহিষ গরু চড়াইতো, রাতের বেলায় এই ইবাদত খানার পাশে এসে ঘুমাইতো। এই নারীর দৃষ্টি ওই রাখালের প্রতি যায়, ফাতাত ইলাইহা, রাতের বেলায় ওই নারী এই রাখালের কাছে আসছে, ফামকানাত হুমিন নাফসিহা, এই রাখালকে নিজের কাছে আসার সুযোগ করে দিয়েছে। ফাওয়াকা আলাইহা হাত্তা হামালাত মিনহু, এই রাখালের সাথে তার শারীরিক সম্পর্ক হয়। 20-25 দিন পরে জানতে পারে এই রাখালের অবৈধ সন্তান নারীর গর্ভে চলে যায়। এবার ষড়যন্ত্রের একটা বীজ শুরু হয়েছে। সুসংবাদ ওই চক্রান্ত গ্রুপের কাছে পৌঁছাইছে, কিছুদিন সময় বাড়ায় দেন, হয়তো কাজ করা সম্ভব হবে। তারাও ঘটনা যায় না, সময় দিয়েছে। নবী বলেন, ফালাম্মা ওয়াজাআত, এই নারীর গর্ভ থেকে যখন সন্তানটা সমাজে আসছে, বের হয়ে আসছে, সমাজের মানুষের কাছে গিয়ে বলে, হাযা মিন জুরাইজ, এটা হলো জুরাইজের অবৈধ সন্তান। বলেন নাউজুবিল্লাহ। বলেন সন্তানটা কি জুরাইজের না রাখালের? বুঝা উত্তর দেন, জুরাইজের না রাখালের? এবার সমাজের মধ্যে যখন অপবাদ ছড়াই দিছে, এই সন্তান জুরাইজের অবৈধ সন্তান, জুরাইজ আমার সাথে শারীরিক সম্পর্ক করছে, ওই সম্পর্কের কারণে এই সন্তান ধারণ করেছি। বলেন আগের থেকে একটা ছাত্রলীগের গ্রুপ রেডি আছে না নাই? ও মানে ছাত্রলীগ না, একটা গ্রুপ, মানে চক্রান্তকারী একটা গ্রুপ আগে থেকে রেডি আছে না নাই? এই সংবাদ যখন ওই চক্র সদস্যের কাছে পৌঁছেছে, ওই লোকের আইসা জুরাইজের কলার ধইরা ইবাদত খানা থেকে কায়না বের করছে,
ওয়াহাদামু সাওমাতাহু, তার ইবাদতখানাকে ভেঙে দিয়েছে। ওয়াজালু ইয়াযরিবুনাহু, সবাই তাকে মারধর শুরু করছে। জুরাইজ তো কিছুই জানে না, একদম লাইলিম, তার মাথায় এই ব্যাপারে কোনো ধারণা নাই। জুরাইজ ডাক দিয়ে জিগাইলেন, মা শানুকুম, তোমাদের কি হয়েছে, আমারে মারতেছো কেন? বললেন, ওই লোকেরা উত্তর দিয়ে বলে, জানাইতা বিহাদিহিল বাগি ফাহামালাত মিনকা ফাওয়াজাত মিনকা, তুমি এই বেশ্যা নারীর সাথে অপকর্ম করেছো, তোমার সন্তান তার গর্ভে অবৈধভাবে গিয়েছে, সে এখন সন্তান প্রসব করেছে। জুরাইজ বললেন, মাআযাল্লাহ, আল্লাহর কাছে আমি পানা চাই, এমন কিছু আমি করি নাই। দাউনি আন উসাল্লিয়া রাকাতাইন, তোমরা আমাকে সামান্য পরিমাণ সুযোগ দাও, আমি 2টা রাকাত আল্লাহর কাছে নামাজ আদায় করতে চাই। সব মানুষ তারে 2টা রাকাত নামাজ আদায়ের সুযোগ দেয়, তিনি 2 রাকাত নামাজ পড়ে আল্লাহর কাছে বলে, আল্লাহ আমি নির্দোষ, আপনি জানেন, দুনিয়ার আর কেউ জানে না যে আমি নির্দোষ। এরপরে মোনাজাত শেষ করার পরে জুরাইজ বললেন, ইতুনি বিশ্ববি, তোমরা ওই ছোট বাচ্চাটাকে আমার কাছে নিয়ে আসো। ওই নারী নতুন একটা লাল কাপড় পরে, ওই ছোট বাচ্চাটারে সুন্দর কাপড় পরায়া ওই বেশ্যা নারী জুরাইজের সামনে বাচ্চাটারে নিয়ে গেছে। যাওয়ার পরে জুরাইজ একবার চোখ তুলে ওই নারীর চেহারার দিকে তাকাইছে, ওই নারীর দিকে। ঠিক আছে, লাগের বয়ান শোনার দরকার, এরা ভিতরে আইসে শুনবো, এদের বাইরে যেমন লাগবো না, ঠিক আছে না? হ্যাঁ, বাদ যায় বয়ান শোনানোর জিম্মাদারি কি আমার? বয়ান শোনার দরকার বললে মাঠে এসে বয়ান শুনবো। তো জুরাইজ একবার ওই নারীর দিকে চোখটা তুলে তাকাইছে, এই নারী যে আমার জীবনের সব অর্জনকে ধুলাই মিশাই দিছে, এই নারী, এই বইরা একবার চোখ তুলে তাকাইছে। তাকানোর পর ওই বাচ্চাটাকে কোলে নিছে, কোলে নিয়া ফাতানা ফি বাতনিহি, ওই নারীর হাত থেকে সন্তানটাকে কোলে নেওয়ার পর ওই সন্তানের পেটের মধ্যে একটা টোকা দিছে। টোকা দিয়ে বলে, মান আবুকা, তোমার বাবাকে। ওই ছোট বাচ্চার জবানটা মুহূর্তেই আল্লাহ খুলে দিয়েছে। এই ছোট বাচ্চা জবাব দিয়ে বলে, আর এটা বুখারীর হাদিস, মুসলিমের হাদিস, 2 কিতাবে আসছে। ওই ছোট বাচ্চা জবাব দিয়ে বলে, ফুলানুর রাই, অমুক রাখাল হলো আমার বাবা, আপনি আমার বাবা নয়। হাজার হাজার মানুষের সামনে ছোট্ট বাচ্চার জবান যখন জুরাইজের টোকার কারণে আল্লাহ খুলে দিয়েছেন, এবার বলেন তো জুরাইজের জনপ্রিয়তাটা কমছে না বাড়ছে? ব্যাপক আকারে জনপ্রিয়তা। আরে ব্যাপক আকারে যখন মানুষ দেখলেন জুরাইজের কারামত, পৃথিবীতে এই পর্যন্ত 3 জন ছোট বাচ্চার জবান আল্লাহ খুলে দিচ্ছে। এই যে জুরাইজের সাক্ষী ছোট বাচ্চা, জবান আল্লাহ খুলে দিছে। ইউসুফ আলাইহিস সালামের সাক্ষী দিছে একটা ছোট বাচ্চা, জুলাইখার মামাতো ভাই। ওই ছোট বাচ্চার কথা আল্লাহ কোরআনে বলেছেন, জবান খুলে দিছেন কে? আল্লাহ। সাইয়্যিদুনা ঈসা আলাইহিস সালাম, ছোট বাচ্চা মারইয়াম আলাইহিস সালাম যখন নিয়ে গেছেন, ঈসা নবী জবাব দিয়ে বলেছিলেন, ক্বালা ইন্নী আবদুল্লাহ আতানিয়াল কিতাবা ওয়া জাআলানি নাবিয়্যা। হযরত ঈসা আলাইহিস সালামের জবান আল্লাহ খুলে দিয়েছেন যেদিন তার বয়স ছিল 40 দিন। বলেন কয় দিন? সব মানুষদেরকে, সব নবীদেরকে 40 বছর বয়সে আল্লাহ নবুয়ত দিয়েছেন, কিন্তু ঈসা নবীকে আল্লাহ 40 দিন বয়সে নবুয়ত দান করেছে। 40 দিন বয়সে তিনি বলেন, ওয়াজআলানি নাবিয়্যা, আমার আল্লাহ নবী বানাইছে। নবুয়ত না দিলে কেমনে নবী বানাইছে বললেন? হ্যাঁ, তিনি বলেন, ওয়াজআলানি মুবারাকান আইনামা কুনতু, আমি যেখানেই থাকবো সেখানেই বরকত পাবো, তিনি বলেছেন। কারণ ঈসা আলাইহিস সালামকে 35 বছর বয়সে আল্লাহ আসমানে উঠায় নিয়ে গেছে। 35 বছর বয়সে তিনি জোয়ান মানুষ ছিলেন, বিবাহ করেন নাই। তিনি কিয়ামতের আগে যখন দুনিয়াতে আসবেন বিবাহ করবেন, তার বাচ্চা কাচ্চাও হবে, নবী বলে গেছে। তাহলে 35 বছর বয়সে যদি উঠায় নিয়ে যান, তাহলে 40 হইতে আরো 5 বছর বাকি, তাহলে কি তিনি নবী হইতে পারতেন? না।
এই জন্য অনলি ওয়ান পিস, একমাত্র নবী তিনি যাকে 40 দিন বয়সে আল্লাহ নবুয়ত দান করে দিয়েছে। সুবহানাল্লাহ। পৃথিবীর ইতিহাসে 3 জন ছোট বাচ্চার জবান আল্লাহ খুলে দিয়েছে। কয়জন? জুরাইজের, ইউসুফ নবীর এবং ঈসা আলাইহিস সালামের। কয়জন গেল? এবার সামনের কথাগুলো খেয়াল করেন। সব মানুষ ফাজালু ইয়াতামাসসাহুনাহু ওয়া ইয়াতাকাব্বালুনাহু, সব মানুষ দৌড়ায় আয়েশা জুরাইজে একটু স্পর্শ করতে চায়, একটু মুসাফা করতে চায়, একটু হাতে চুমা খাইতে চায়। জনপ্রিয়তা, মান মর্যাদা কমেছে না বাড়ছে? এবার ওই চক্রান্তকারী যে গ্রুপ ছিল তারা বলে আমরাও তো চাই আপনার মান সম্মানের কোনো ক্ষতি না হোক, আমরাও চাই আপনার সম্মানের কোনো ক্ষতি না হোক। তারা জুরাইদের কাছে প্রস্তাব দিয়েছে, নাবনি সাওমাতাকা মিন যাহাবিন, আপনি চাইলে আপনার ইবাদতখানা যেটা আমরা ভেঙেছি ওই ইবাদতখানাটারে আমরা স্বর্ণ দিয়া বানায় দিতে চাই, স্বর্ণ দিয়া ইবাদতখানা বানায় দিব। কিন্তু জুরাইজ স্বাভাবিক শান্ত কণ্ঠে জবাব দিয়ে বললেন, লা বাল আইদুহা কামা কানাত, আমার ইবাদতখানা যেমন ছিল ওই রকমই বানায় দাও, আমার ইবাদতখানা মাটির ছিল মাটি দিয়ে বানায় দাও, আমার ইবাদতখানাকে স্বর্ণ দিয়ে বানাইতে হবে না। পরিষ্কার জানায় দিলেন। এই হাদিস থেকে আমি আপনি কমপক্ষে 7টা বিষয় স্পষ্ট আকারে জানলাম। বলেন কয়টা বিষয়? 1 নম্বর, এই হাদিস থেকে আমি আপনি জানলাম দুনিয়াতে মানুষ যত ভালোই হোক ওই ভালো মানুষেরও কিছু না কিছু শত্রু থাকে। আপনি যত ভালোই হন আপনার আত্মীয় স্বজন আপনার ভালো সহ্য করবে না। পরিবার লয়ে সুখে আছেন, পোলাপান লয়ে ভালো আছেন, এটা আপনার পাশের বাড়ির লোকের সহ্য হয় না। নিজের হালাল টাকা জাদু করে, টোনা করে, বান করে, কবিরাজ টবিরাজ জিন ভূতের মানুষের কাছে গিয়া হালাল টাকা দিয়ে তাবিজ করে আপনার সংসারে আগুন জ্বালানোর জন্য। কথা বলেন? আপনি কি এর 1 পয়সার ক্ষতি করছেন? কোনোদিন একটা থাপ্পড় দিছে না? কেন করে? হিংসা। বলেন কিসের কারণে? হিংসা। এই জন্য এই হাদিস থেকে একটা কথা জানলাম, দুনিয়াতে মানুষ যত ভালোই হোক তার কিছু না কিছু শত্রু থাকবেই। 2 নাম্বার একটা কথা জানলাম, সন্তান মা বাবার মনে কোনো কারণে কষ্ট দিলেও মা বাবার কোনোদিন উচিত নয় ওই সন্তানের জন্য বদদুয়া করা। আজকে জুরাইদের মা যদি ওই দরওয়াজার সামনে দাঁড়ায় আল্লাহর কাছে না বলতেন যে আল্লাহ ওর মরণ যেন কোনো বেশ্যা নারীর চেহারা না দেখার আগ পর্যন্ত না হয়, তাহলে জীবনে এই জুরাইজের ওই নারীর দিকে একবার তাকানোর দরকার হইতো না, তাকান লাগতো না। যদিও সম্মান কমে নাই, অসুবিধা হয় নাই, কিন্তু ঝামেলা আর পেরেশানি হয়েছে কি হয় নাই? হয়েছে। এই জন্য মা বোনেরা কোনোদিন সন্তানের বিরুদ্ধে বদদুয়া করবেন না। আপনার পোলা আপনারে কষ্ট দিছে, 2টা থাপ্পড় দেন, একটু শাসন করেন, একটু বুঝান, একটু কষ্ট মনের মধ্যে রাখেন, তারপরেও কখনোই সন্তানের বিরুদ্ধে বদদুয়া করা যাবে না। 3 নাম্বার একটা শিক্ষা জানলাম, মুমিন যখন কোনো অনাকাঙ্ক্ষিত বিপদের মুহূর্তে পড়ে যাবে ওই মুমিন মানুষের কাছে সহযোগিতা চাওয়ার আগে সবার আগে নামাজ পড়ে আল্লাহর কাছে এই সহযোগিতা চাইবে। এটাও জানলাম নবীজির জীবনেও কোনো বিপদ আসলে হযরত হুযায়ফা বলেন, কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইদা হাযাবাহু আমরুন সাল্লা, বড় পেরেশানি আসলে নবী যায় নামাজ বিছায়া 2 রাকাত নামাজ আদায় করতেন, সব পেরেশানি মুহূর্তে আল্লাহ দূর করে দিতেন। সুবহানাল্লাহ। 4 নাম্বার একটা বিষয় জানতে পারলাম, কোন ব্যক্তি যদি দ্বীনের উপরে অটল অবিচল থাকার কারণে বিপদে পড়ে ওই ব্যক্তির বিপদের মুহূর্তে ওই ব্যক্তিকে সরাসরি সাহায্য করেন কে? 5 নাম্বার একটা বিষয় জানতে পারলাম, আর এই মানুষ দিন মানার কারণে বিপদে পড়লে ওই ষড়যন্ত্রের কারণে তার মান মর্যাদা কমে না, ওই ব্যক্তির মর্যাদা বাড়ায় দেন কে? এই জন্য বাংলাদেশের মধ্যেও দেখবেন বড় বড় আলেম যারা মিথ্যা মামলায় জেল খাটছে, মিথ্যা মামলা, ষড়যন্ত্রমূলক মামলার কারণে যে সমস্ত আলেমরা বছরের পর বছর জেল খেটেছে
ওই জেলখানা থেকে বের হওয়ার পরে বলেন তাদের মান মর্যাদা আগে যেমন ছিল পরে যেমন হয়েছে, মান মর্যাদাটা কমছে না বাড়ছে? হাজার গুণ মর্যাদা বাড়াইয়া দেন কে? আল্লাহ মর্যাদা বাড়াইয়া দেন। 6 নম্বর একটা বিষয় জানলাম, মা যদি সন্তানের নফল নামাজ অবস্থায় সন্তানকে ডাক দেয়, তাহলে ওই নফল নামাজ রাইখা মার ডাকে সাড়া দেওয়া উত্তম। নফল নামাজে যদি জুরাইজ তার মার ডাকে সাড়া দিত, জুরাইজের জীবনে এই পেরেশানিটা আসতো না। কথা বলেন। 7 নাম্বার একটা বিষয় জানলাম, জুরাইজকে তারা প্রস্তাব দিয়েছিল আমরা তোমার ইবাদতখানাটারে স্বর্ণ দিয়ে বানিয়ে দেই, কিন্তু জুরাইজ বলেছে না, আমার ইবাদতখানা স্বর্ণের লাগবে না, বাল আইদুহা কামা কানাত, মাটির ইবাদতখানা ছিল, মাটি দিয়েই তোমরা বানিয়ে দাও। এইখান থেকে জানতে পারলাম যারা প্রকৃত আল্লাহ ওয়ালা হয়, আল্লাহর ওলি হয়, তাদের দুনিয়ার প্রতি কখনো লোভ লালসা থাকে না। এই বিষয়গুলো এই হাদিস থেকে স্পষ্ট আকারে জানা যায়। তো নারীরা, অধিকাংশ নারীরা জাহান্নামে যাওয়ার পিছনে বড় একটা কারণ হয়, তারা মানুষকে কথায় কথায় লানত দেয়। কথা আপনাদের মনে আসেনি? তাহলে 1 নাম্বার নারীরা জাহান্নামে যাওয়ার পিছনে কারণ হলো মানুষকে লানত করে। 2 নাম্বার নবীজি বলেন ওয়াতাকফুরনা লাশীর, তোমরা নারীরা জাহান্নামে যাওয়ার পিছনে দ্বিতীয় কারণ হলো তোমরা তোমাদের স্বামীদের প্রতি শুকরিয়া আদায় করো না, স্বামীর প্রতি কৃতজ্ঞতা আদায় করে না, স্বামীর শুকরিয়া আদায় করে না। অভিযোগের কোনো শেষ নাই, মাঝে মধ্যেই বলে তোমার সংসার করতেছি 10 বছর মতন, কি দিছো আমারে? কথা বলেন, কি দিছো কি আমারে? আমি তো কিচ্ছু পাইলাম না। এই অভিযোগের কোনো শেষ নাই, বিন্দু পরিমাণ কোনো শুকরিয়া নাই। কথা বলেন, বিন্দু পরিমাণ কোনো শুকরিয়া নাই। এই জন্যই নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা হাদিস আমি আপনাদের শোনাই, মুসলিম শরীফের বর্ণনা। নবী বলেন, এই হাদিসটা একটু মন দিয়ে শোনেন। নবী বলেন ওয়ালাউ আহসানতা ইলা ইহদাহুন্নাদ দাহরা, তুমি যদি তোমার বিবির সাথে 12 বছর পর্যন্ত সুন্দর মোতাবেক সংসার করো, 12 বছর সংসার করেছো, 12 বছরে কোনোদিন ঝগড়া হয় নাই। কয় বছর? তোমার বিবির সাথে 12 বছর সংসার করছো, 12 বছরে কোনোদিন ঝগড়া হয় নাই। ওয়ালাউ রাআত মিনকা শাইআন কত্তু, 12 বছর পরে যদি একদিন কোনো ছোট্ট কারণে ঝগড়া হয়, ক্বালাত, এই নারী তোমার বিবি তোমার মুখের সামনে বলে দেয় মা রাআইতু মিনকা খায়রান কত্তু, আমি তোমার সংসারে আইসা জীবনে কোনোদিন সুখ আর শান্তি পাই না। 12 বছরে একদিন ঝগড়া হইলে কয় আমি তোমার ঘরে আয়া জীবনে সুখ শান্তির চেহারাও দেখি নাই। আছে না নাই? আরে অনেক মা বোনেরা স্বামীদের কেমন পর্যন্ত বলে কয় আমার মতন বেডি দেখা তোমার ঘর করে খাইতেছি, অন্য কোন ঘরের মাইয়া হইলে কবে লাঠি মাইরা ফালাইয়া চলে যাইত। কথা কোন ঠিক কিনা? নাকি ভয়ে কইতাছেন না? আরে বাসায় গেলে জিগাইব কিও ঠিকটা মনে হলো তুমি কইলা এত জোরে, কবে তোমার লগে খিতা করছি আমি? হ্যাঁ, নবীজির কথা, মুসলিমের হাদিস। 12 বছর পরে একদিন ঝগড়া হইলে কয় 12 বছর তোমার ঘরে আমি কোনোদিন সুখ শান্তির চেহারাও দেখি না। এই কথা বলে। এই জন্য আমি আমার মা বোনদেরকে বলবো স্বামীর প্রতি শুকরিয়া আদায় করেন, কারণ স্বামী যদি মানুষের বাড়িতে কামলা দেয়, সরি টু সে আমি এই শব্দটাই ব্যবহার করলাম, আপনার স্বামী যদি মানুষের বাড়িতে কামলা দেয়, সে শুধু নিজের এক পেটের জন্য কামলা দেয় না, আপনাদের পুরা পরিবারের কথা চিন্তা করেই কামলা দেয়। আপনার স্বামী যদি অটো রিক্সা চালায়, বাদাম ঝালমুড়ি আর ফুচকা চা বিক্রি করে, শুধু আপনাদের কথা চিন্তা করে অটো রিক্সা চালায়। আরে বালুর নদী যখন চালু ছিল, রাতকে দিন মনে করে পরিশ্রম করত। কত ড্রাইভার রাতের পর রাত এই রাস্তার মধ্যে রাতগুলা কাটায় দিত, রাতকে দিন মনে করে পরিশ্রম করত। আরে আপনাদের দুর্গাপুর থেকেও যে সমস্ত লোকাল গাড়িগুলা ঢাকায় যায়, দেখবেন সামনে একটা ড্রাইভার থাকে,
পিছনের সব মানুষ ওরে গাল্লাইতে গাল্লাইতে ঢাকা নিয়ে যায়। কথা বলেন। আবার ঢাকা গেলে প্যাসেঞ্জার সবগুলো নেমে যায়, নতুন কিছু মানুষ ওঠে, ওরাও গাল্লাইতে গাল্লাইতে ওরে নেত্রকোনায় নিয়ে আসে। একটা হেল্পার ছেলে দরওয়াজায় দাঁড়ায় থাকে, আহারে সিট নাই, ঘন্টার পর ঘন্টা দাঁড়ায় রয়েছে, বসার কোনো জায়গাও নাই। মানুষের চর থাপ্পড় ধাক্কা বকাবাদ্য শোনে, শুধু একদিন নয়, এক সপ্তাহ নয়, মাসের পর মাস, বছরের পর বছর এই বকাবাদ্য গুলা মাথা পেতে ধৈর্যের সাথে সহ্য করে নেয়, শুধুই তার পরিবারের কথা চিন্তা করে। একটা ড্রাইভার একদিনে যে পরিমাণ গালি খায়, এক নারী এক জীবনে ওই অর্ধেক গালি খায় না। এই জন্য ড্রাইভার হেল্পারদের কষ্ট যদি কোনো নারী নিজের চোখ দিয়ে কাছে দাঁড়ায় দেখতো, ওই স্বামীর সাথে কোনোদিন চোখ উঁচা করে কথা বলতো না, কোনোদিন কথা বলতো না। শুধু তাই না, কত শত শত প্রবাসী ভাইদের সাথে কথা হয়, তারা বলে হুজুর 10 বছর যাবৎ বিদেশ আসছি, মাত্র একবার বাড়ি গেছি, 5 বছর যাবৎ দেশের মাটিতে পাড়া দেই না। হুজুর আমার মা মারা গেছে, মার চেহারার উপর থেকে কাফনের কাপড়টা সরায়া আমার মারে জীবনের শেষবারের মতন একবার চেহারাটা দেখতে পারি। আমার বাবা ইন্তেকাল করেছে, বাবার কবরের মধ্যে আমি এক মুঠ মাটি দিয়ে আসতে পারি নাই। আরে অসুস্থ শরীর, যে সন্তান বাংলাদেশে একটা পেঁয়াজ কোনোদিন কাইটা দেখে নাই, এই সন্তানটা বছরের পর বছর বিদেশ গিয়া নিজের রান্না বাড়ি নিজে কইরা কইরা খা, পরিশ্রম গাধার মতন খাটাখাটনি করে। আরে যখন দেশে আসবে বিশাল বড় লিস্টি তার কাছে পাঠাইয়া দেয়, কয় টাকা বেতন, কি খায়, কতটুকুন কষ্ট করে কেউ জানে না। 10 বছর বিদেশ করার পরে যখন বাড়িতে আসে, একজন মানুষের মন সে রক্ষা করতে পারে না। যখন কার্টুনটা খোলে, আরে সব মানুষ যখন দেখে আমার জন্য কি আনছে কি আনছে, শুধু নাই নাই অভিযোগ। আমি এটার কথা বলছি, আনে নাই, ওইটা আনে নাই, সেটা আনে নাই। প্রবাসী ঘরের মধ্যে গিয়া দরওয়াজা বন্ধ করে শুধু কান্না করতে থাকে। এই জান ভাঙ্গা, ক্ষয় করা, জীবন ত্যাগ করা পরিশ্রমের 5 পয়সা মূল্য পায় না তার স্ত্রীর কাছে। কথা বলেন না, শুধু দেখে আমার মোবাইলের, আমার হাতে দামি ফোন আছে কিনা, ব্যাগটা দামি কিনা। অথচ প্রবাসীরা বছরের পর বছর পুরান কাপড় গুলা দেয়া ঈদের দিন পার করে দেয়, ঈদের দিন ঘুমায়া ঘুমায়া পার করে দেয়। অথচ বাড়িতে 3-4 সেট কাপড় কিনে দিছে, তারপরেও বলে অমকের বউরে 4 সেট কিনে দিছে, আমাকে 3 সেট কেন দিলা? জামাই 1 সেট কিনে নাই, কোনো জিজ্ঞাসা নাই, নিজের 3টা কেন দিল, এটা নিয়ে আবার প্রশ্ন করে। অথচ প্রবাসীরা অধিকাংশই ঈদের দিন ঘুমায়া ঘুমায়া সারা দিন পার করে। কেউ আপনি গেছিলেন সৌদি, দেখছেন না কত কষ্ট করে, দেশে বাড়িতে 4-5 তলা বাড়ির মালিক, ওখানে গিয়ে ট্যাঙ্গারির মধ্যে থাকে, 3 জন এক জায়গায় থাকে, উপরে একজন, মাঝখানে একজন, নিচে একজন। গরুর গোয়ালের মধ্যে আর চাইতে জায়গা বেশি থাকে, এরা এত কষ্ট করে। গত রমজানে আমি গেছি, জেদ্দা গেছি, সৌদি ওমরা করতে গিয়ে জেদ্দা গেছি একটা প্রোগ্রামে। হাসান জামিল সাহেব, খালেদ সাইফুল আইয়ুবী সাহেব, মুশতাকুন নবী সাহেব, আমি 4 জন আমরা গেছি। এক প্রবাসীরে দেখি এক বাসায় ভুলে আমরা আরেক বাসায় ঢুকছি, সে বলছে সামনের বাসা 13 নম্বর, আমরা 12 নম্বরে ঢুকে গেছি। যাই দেখি এক লোক কম্বল গায়ে দিয়া, গরমের দিন, রমজান, গরম, প্রচন্ড গরম, কম্বল গায়ে দিয়ে শরীর কাঁপতেছে আর রান্না করতেছে। জিজ্ঞাসি হুজুরদের সবাই চিনছে, কারণ প্রবাসীরা সবসময় তো বাংলাদেশের আলেমদের বয়ান শোনে। হুজুর আমার গায়ে কথা বলতে পারতেছে না, আমার গায়ে 104 ডিগ্রি জ্বর, কাঁপতেছে আর রান্না করতেছে, সামনে কষ্ট করতেছেন। হুজুর রোজা রাখতে পারি নাই, ওষুধ খামু, ঘরে খাওয়ানোর মতন কিছু নাই, আমি এখন রান্নু, রান্না করার পরে এই ও খাওয়া খাইয়া তারপরে আমি ওষুধ খাবো। যখন অসুস্থতার কারণে আর একজনের ওষুধটা পর্যন্ত খাওয়ায়া দেওয়ানোর কথা, ওই সময়ও তিনি শরীর থরথরানি কাঁপুনি নিয়ে রান্না করে খায় ওষুধ খাওয়ার জন্য। হোটেলে গিয়ে খায় না, কয়টা টাকা বাঁচানোর জন্য, পরিবার ছেলে সন্তানদেরকে ভালো কিছু খাওয়ানোর জন্য, ভালো একটা কাপড় দেওয়ার জন্য, ভালো একটা বাড়িতে রাখার জন্য
এই টেনশনের কারণে বছরের পর বছর অ্যান্টিবায়োটিক খায়া কোন রকম রোগ চাপা দিয়ে রাখে, অসুস্থ হইলে বিদেশে চিকিৎসা করায় না, দেশে আইসা তারপরে চিকিৎসা করায়। কারণ বিদেশে চিকিৎসা করলে টাকা বেশি লাগবে, এই জন্য দেশে আইসা চিকিৎসা করায় যেন টাকা কম লাগে। আর ওই কষ্টের রক্ত বেচা টাকাটা পানির মতন উড়ায় খরচ করে তার পরিবার, কম টাকা দিলে সে ইজ্জত পর্যন্ত পায় না। কথা বলে, ইজ্জত পর্যন্ত পায় না। এই জন্যই নবীজি বলেছেন নারীরা অধিকাংশই জাহান্নামে যাওয়ার পিছনে কারণ দুইটা। এক নাম্বার, মানুষে কথায় কথায় বদদুয়া করে, লানত করে। দুই নাম্বার, তারা তাদের স্বামীদের প্রতি শুকরিয়া আদায় করে না, স্বামীর প্রতি শুকরিয়া আদায় করে না। অথচ নবীজির হাদিস, আল্লাহর নবী বলেন ফালাউ ইন্নী কুনতু আমিরান আহাদান আইয়াসজুদা লি আহাদিন লা আমারতুল মারআতান তাসজুদা লি যাওজিহা। আমি যদি দুনিয়ার কোন মানুষকে কাউকে সিজদা করতে বলতাম, তাহলে আমি নারীদেরকে বলতাম তোমরা তোমাদের স্বামীদের কদমে সিজদা করো। আপনার স্বামী আপনার জন্য এতটাই কষ্ট করে যে আপনার স্বামী আপনার সিজদা পাওয়ার উপযুক্ত। নবীর হাদিস, সিজদা পাওয়ার উপযুক্ত যদি শিরক না হইতো, নবীজি আদেশ করতেন তোমরা স্বামীদের পায়ে সিজদা দিও। যেহেতু কাজটা শিরকি, জায়েজ নাই কারো পায়ে সিজদা দেওয়ার, এই জন্য স্বামী প্রথম উপযুক্ত ব্যক্তি, যেহেতু নিষিদ্ধ বিষয়। এই জন্য নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেন সিজদা দিও না, কিন্তু তিনি উপযুক্ত। সিজদা দিও না, কিন্তু তিনি উপযুক্ত। নবীর কথা। স্বামীদের প্রতি নারীরা কৃতজ্ঞতা আদায় করেন। আপনার প্রতি এলাকা সবাই সন্তুষ্ট। এক সেক্টরে, এক ফ্যাক্টরিতে চাকরি করেন, বস সহ সবাই খুশি, কিন্তু আপনার পরিবারের বিবি আপনার প্রতি খুশি না। কথা বলেন, অভিযোগের কোনো শেষ নেই। নারীরা যে স্বামীদের প্রতি শুকরিয়া আদায় করে না, এই ব্যাপারে আমি দুইটা উদাহরণ দিই, একটু মন দিয়ে শুনলেন। ঘুমায় গেছেন কি আপনারা? এক নাম্বার, আমার একটা ব্যাংক অ্যাকাউন্ট আছে, একটা ব্যাংকে কাপাসিয়া। ওই ব্যাংকের ম্যানেজারের সাথে আমার একটু ভালো সম্পর্ক, আমি মাঝে মধ্যেই যাই। বিদেশ যাইতে গেলে অ্যাকাউন্টের স্টেটমেন্ট লাগে, এই জন্য ব্যাংক অ্যাকাউন্ট দরকার। তো আমি একদিন গেছি, যাওয়ার পরে উনি বলতেছেন হুজুর আমি আপনার একটা বয়ান শুনছি মা বোন সম্পর্কে। বললাম হ্যাঁ, কয়েকটা বয়ান আছে মা বোন সম্পর্কে। হুজুর আমি আপনাকে একটা ইনফরমেশন দিই। আমি বললাম দেন। হুজুর যতজন প্রবাসী আছে, 100 জন প্রবাসীর অ্যাকাউন্ট যদি আমরা তালাশ করি, 95টা অ্যাকাউন্টের নমিনি হলো তার স্ত্রী। সে বিদেশ, অ্যাকাউন্টের নমিনি হলো তার বিবি, তার স্ত্রী। নমিনি জিনিসটা কি আপনারা বোঝেন তো? মানে আমি একটা অ্যাকাউন্ট করলাম, আমি মারা গেলে আমার অ্যাকাউন্ট কে চালাবে? দ্বিতীয় মালিক। আমি মরে গেলে অ্যাকাউন্ট সে চালাবে। তো প্রত্যেকটা প্রবাসীর অ্যাকাউন্টের দ্বিতীয় মালিক হলো তার বউ, তার স্ত্রী। কিন্তু হুজুর কোন মহিলার অ্যাকাউন্টের নমিনি তার স্বামী নাই। হয় তার মা, অথবা তার বোন, অথবা তার বোনের ছেলে, অথবা তার নিজের ছেলে। কোন নারীর অ্যাকাউন্টেই তার স্বামীকে তারা নমিনি দেয় না। তার মানে স্বামী তার স্ত্রীকে যতটা বিশ্বাস করে, স্ত্রী তার স্বামীকে ওই পরিমাণ বিশ্বাস করে না। স্বামীর কামানো টাকা নিজের অ্যাকাউন্টে রাখবে, টাকাটা স্বামী, তারপরেও স্বামীকে নমিনি বানাইবো না, তার বোন আর তার মারে বানায় রাখবে। কথা বলেন। এই গেল একটা উদাহরণ। উদাহরণটা মিথ্যা না সত্য? সত্য। দুর্বল না সত্য? সত্য উদাহরণ। 2 নাম্বার, সিলেটের একটা থানা আছে লামাকাজি। সিলেট ওসমানীনগর বিমানবন্দরের আগে বাম পাশে থানা, লামাকাজি থানা। এই থানার একজন কাজী সাহেব আছে, আমার কাছের মানুষ, আমি তার মাহফিল করি। ওই যে সুনামগঞ্জের আগে, এখান দিয়ে সুনামগঞ্জে যায়। লামাকাজি থানার একজন কাজী সাহেব, যিনি বিয়া পড়ায়। ও আপনার এলাকায় কি কয়? কাজী। আমি একদিন সিলেট এয়ারপোর্টে আসতেছি একই গাড়িতে। সিলেট এয়ারপোর্ট থেকে আমি ঢাকা এয়ারপোর্টে আসবো। গাড়িতে আমার কাছে একটা ফোন আসছে, এক মুসল্লি ফোন করছে তালাক সংক্রান্ত একটা মাসআলা জানার জন্য। হুজুর তালাক সংক্রান্ত এই মাসআলা কি উত্তর? আমি বললাম তালাক সংক্রান্ত মাসআলার উত্তর মোবাইলে দেওয়া যায় না, তালাকের মাসআলা সাক্ষাৎ করে বলতে হয়। কারণ আপনি আমার লোকে কথা কইছেন একরকম, মাসআলা বলছি ঠিক আছে একরকম, আর এক মুফতি সাহেবের কাছে ফোন করে কথা কইছেন আর এক রকম, মাসআলা পাল্টায়া উত্তর হয়েছে আর এক রকম। এখন আপনি কইবেন হুজুর হুজুরের কথার কোনো বক্তব্য মিল নাই।
হুজুর হুজুরে ঠিকই মিল আছে, আপনার কথা দুই জায়গায় মিল নাই। কথা ঠিক আছে? এই জন্য আমাদের ইফতা বিভাগে আমরা যখন তালাকের মাসআলা লেখাই, তখন ওদেরকে আমরা একটা নিয়ম শিখাই। কি নিয়ম? আপনাদেরকেও বলি। যেই পৃষ্ঠায় মাসআলা আসে, ফতোয়ার প্রশ্ন আসে, তালাকের মাসআলার প্রশ্ন যেখানে শেষ হয়, এখান থেকে উত্তর লেখা শুরু করতে হয়, কোনো বাদ দেওয়া যাবে না। এই পৃষ্ঠার এখান থেকে উত্তর লিখতে হবে। কেন? আলাদা পৃষ্ঠায় লিখতে সমস্যা কি? সমস্যা হলো পরে যদি এই ব্যক্তি প্রশ্ন পরিবর্তন করে দেয়, উত্তর তো পরিবর্তন হবে না, উত্তর আগের দায় থাকবে। তাইলে এই প্রশ্নটা পাল্টা এলাইছে, উত্তরটা আগের জায়গায় রয়েছে, নতুন এক প্রশ্ন করে এসে পিন মেরে দিচ্ছে। ধরার কোনো ব্যবস্থা আছে না। অনেক সময় দেখা যায় পুরা পৃষ্ঠা বইরা প্রশ্ন লিখে নিয়েছে, এখানে উত্তর লেখার কোনো জায়গা নাই। আমরা বলি পৃষ্ঠা উল্টা পৃষ্ঠায় উত্তর লিখে দাও, কোনোভাবেই যেন উত্তর আর প্রশ্ন যেন আলাদা করতে না পারে। কথাটা কি বুঝছেন আপনারা? কারণ আমার একটা ফতোয়ার কারণে একটা সংসার ধ্বংস হইতে পারে, আবার একটা সংসারে নতুন ভাবে জেনাবে বিচার শুরু হইতে পারে। কথা বলেন? হ্যাঁ, এটা গুরুত্বপূর্ণ। তো অন্য কোন ফতোয়া এত গুরুত্বপূর্ণ না, তালাকের ফতোয়া যত গুরুত্বপূর্ণ। তালাক আর মিরাস, সম্পত্তি বন্টনের ফতোয়াও গুরুত্বপূর্ণ, তালাকের ফতোয়াও গুরুত্বপূর্ণ। কথা বলেন ঠিক কিনা? নামাজ হয়েছে কি হয় নাই ফতোয়া দিয়ে দিলাম, হইলেও ঠিক আছে, না হইলেও ঠিক আছে, ছোট্ট বিষয়, প্রভাব ছোট। কিন্তু তালাক আর মিরাসের প্রভাবটা অনেক বড়। খালি একার উপর না, তার পোলাপান আছে, মা বাবা আছে, ছেলে সন্তান আছে, অন্য বোন আছে, অন্য ভাই আছে, পুরা বংশের উপরে এটার প্রভাব পড়ে। কথা বলেন ঠিক কিনা? যখন ফতোয়া ব্যাপারে আমি তারে ফতোয়া দিলাম না, এই কাজী সাহেব আমারে বলে, আমি শর্ট করলাম, এই কাজী সাহেব আমারে বলে, হুজুর আমি আপনার একটা ইনফরমেশন দিই, দেন একটা কথা বলি হুজুর, বলেন। উনি বললেন, হুজুর আমি আমার এই এলাকার মধ্যে কাজীগিরি করি 28 বছর যাবত। মন দিয়ে উত্তর দেন, কয় বছর? হুজুর আমি আমার এলাকার প্রধান কাজী। আমার এই এলাকায় আমার আন্ডারে আরো 4 জন সাব রেজিস্ট্রার আছে, সাব কাজী আছে। কাজী দুই ধরনের হয়, একটা সরকারি কাজী, আর হলো তার অধীনে আরো সাব কাজী থাকে। কথা বুঝছেন? হুজুর আমাদের কাছে 2টা বলিয়ম থাকে, 2টা খাতা থাকে। একটা খাতার নাম নিকাহ নামা, একটা খাতার নাম তালাক নামা। একটা খাতার নাম নিকাহ রেজিস্ট্রি, একটা খাতার নাম তালাক রেজিস্ট্রি। 2টা বলিয়মে 2টা খাতা থাকে, নিকাহ তালাক, বিবাহ তালাক, 2টা খাতা থাকে। তো হুজুর আশ্চর্য এবং অবাক হয়ে যাবেন, আমি 28 বছরের কৌতূহল থেকে একদিন তালাকের খাতাটা বের করেছি। তালাকের খাতা বের করে দেখলাম 28 বছরে আমার কাছে 134 জন পুরুষ তার বিবিকে তালাক দিয়েছে। মাত্র 134 জন পুরুষ তাদের বিবিদেরকে তালাক দিয়েছে, ছাইরা দিয়েছে। আর এই 28 বছরে আমার কাছে, আমার হাতে 1252 জন নারী, অর্থাৎ 1252 জন নারী তাদের স্বামীদেরকে এই 28 বছরে ডিভোর্স দিয়েছে। 134 জন, 1252 জন, 1252 জন নারী তার স্বামীকে ডিভোর্স দিচ্ছে এই 28 বছরে। একজন স্বামী তার জীবন দিয়ে চেষ্টা করে সংসার টিকায় রাখার জন্য, জীবন দিয়ে অসহ্য জিনিসকে সহ্য করে নেয়, কিন্তু এই জীবন দিয়া চেষ্টার 5 পয়সা মূল্য থাকে না তার স্ত্রীর কাছে। কথা বলে? এই জন্য আবার এই যে নারীদের মধ্যে ডিভোর্সের ব্যাপারগুলা দেখেন, আমার ওস্তাদে মুহতারাম বলতে, এই নারী বিন্দু পরিমাণ কোন কেয়ার না করে হোমানে ডিভোর্স দেয়। আর এই সংসারের মধ্যে আগুনে ঘি ঢালে তার শাশুড়ি। কথা বলে? হ্যাঁ, সুন্দর করে ঘি ঢালে আর আগুন বাড়ায়। আর শাশুড়ি তার মেয়েকে যা পড়ায় দেয়, তিনিও তোতা পাখির মতন সেটাই বলতে থাকে, বাহিরে কিচ্ছু বলে না। কথা বলেন? এই জন্য আমার হুজুর বলতেন, স্বামী স্ত্রীর মধ্যে যদি শাশুড়ি হস্তক্ষেপ করে, ওই সংসারে অশান্তির জন্য আর কিচ্ছু লাগে না, ওই তার কান করাই যথেষ্ট হয়ে যায়। এই জন্য হুজুর একটা কথা বলতেন, বলবো আপনাদেরকে। হুজুর বলতেন, যেই মাইয়ার, গ্রামের ভাষায় বলতেন, যেই মাইয়ার মা যত বেশি চালাক, তার মাইয়া তত তাড়াতাড়ি তালাক। যেই মাইয়ার মা যত বেশি চালাক, তার মাইয়া তত তাড়াতাড়ি তালাক।
কথা বলেন। এই জন্য ইসলাম বুঝে শুনে কোন নারীর হাতে তালাকের ক্ষমতা দেয় নাই, পুরুষের হাতে ক্ষমতা দিয়েছে। আমাদের রাষ্ট্র দিয়েছে তালাকের অধিকার, কিছু তালাকের অধিকার নারীর হাতেও কাবিননামার মাধ্যমে স্বাক্ষরপত্র করে নিয়ে নেয়, দিয়ে দেয়। অবাক আশ্চর্য হইবেন যে নারীর হাতে 3টা তালাকের অধিকার শরীয়ত কখনো দেয় নাই, কারণ তার মাথা ঠিক থাকবে না, হুটহাট তাড়াহুড়া করে সিদ্ধান্ত নিয়ে পুরো পরিবার ধ্বংস করবে, ছেলেদের ভবিষ্যৎ নষ্ট হয়ে যাইতে পারে, পোলাপানের ভবিষ্যৎ স্বামীর কারণে, স্ত্রীর মধ্যে দ্বন্দ্বের কারণে পোলাপানের উপরে গজব শুরু হয়ে যাইতে পারে। যে নারীকে 3টা তালাকের অধিকার শরীয়ত দেয় নাই, ইসলাম দেয় নাই, ওই নারীর হাতে সারা বাংলাদেশের ক্ষমতা বছরের পর বছর দিয়ে গেছেন। এই জন্যই তো বাংলাদেশকে একটা জাহান্নাম বানায় চলে গেছে, জাহান্নাম বানায় চলে গেছে। এই জন্যই পারছে। গত পরশুদিন আমি একটা টক শো দেখলাম, এক সাংবাদিক বলতেছিলেন যে উনি নারী ছিল বিধায় 17 দিনে 2000 মানুষকে হত্যা করতে পারছে। যদি পুরুষ হইতো তাহলে জীবনেও এরকম হত্যার অর্ডার দিতে পারতো না। নারী যখন ভয়ঙ্কর হয়, মারাত্মক পর্যায়ে ভয়ঙ্কর হয়, সে ফেরাউনকেও ছাড়াই যায়। আল্লাহ আমাদের বোঝার তৌফিক দান করে। এই হলো 2টা জ্বলজ্বলন্ত উদাহরণ। পুরুষ স্বামী তার স্ত্রীকে যতটা বিশ্বাস করে, নারী তার স্বামীকে ততটা বিশ্বাস করে না। কথা বলেন ঠিক কিনা? এখন আমার সর্বশেষ কথা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 2টা কাজ থেকে মা বোনদেরকে সতর্ক করতে বলছে, সতর্ক করে গেছে। 1 নাম্বার, তোমরা মানুষের বিরুদ্ধে কোনোদিন বদদুয়া করবা না। 2 নাম্বার, তোমরা তোমাদের স্বামীর না শুকরিয়া আদায় করবা না। 2টা জিনিস সম্পর্কে সতর্ক করেছেন। পাশাপাশি নবী বলেছেন 4 শ্রেণীর নারীর নবীজি প্রশংসা করেছেন। এই 4টা গুণ যে নারীর মধ্যে থাকবে, আল্লাহ তাআলা তার জন্য জান্নাতের 8টা দরওয়াজা খুলে দিবেন। যে কোনো দরওয়াজা দিয়ে মনে চাইলে আল্লাহ জান্নাতের মেহমান হতে পারবে। হ্যাঁ, এই 4টা গুণ আমাদের জানবো, মুখস্থ করবো, তারপরে বাড়ি যাবো। বলেন ইনশাআল্লাহ। মুখস্থ করতে ওই হাদিস না বললে আমারও সবার সুবিধা আছে। মা বোনরা গাড়ি আটকাইব, কি তো বয়ান করলেন। এই জন্য মা বোনদের কিছু প্রশংসার কথাও বলেছেন, কিছু সতর্কর কথাও বলেছেন। সতর্কর কথাগুলাও যেমন আমাদের জানা দরকার, প্রশংসার কথাগুলাও জানার দরকার আছে না নাই? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা হাদিসের মধ্যে বলেন, আল মারআতু ইযা সাল্লাত খামসাহা ওয়া আতাআত বালাহা ওয়া সামাত শাহরাহা ওয়া আহসানাত ফারজাহা ফালতাদখুলিল জান্নাতা মিন আইয়ি আবওয়াবিল জান্নাতি শাআত। নবীজি বলেন, যেই নারীর মধ্যে 4টা গুণ থাকবে, একটু মনোযোগ দিয়ে মুরব্বী বাবারা উত্তরটা দেন, যেই নারীর মধ্যে কয়টা গুণ থাকবে? আল্লাহর হাবিব বলেন, 1 নাম্বার, ইযা সাল্লাত খামসাহা, যেই নারী নিয়মিত 5 ওয়াক্ত নামাজ আদায় করবে, সময় মতো নামাজটা আদায় করবে। আরে আমাদের সমাজের মধ্যে বহুত মা বোনেরা এমন আছে, নামাজ পড়ে ঠিকই কিন্তু সময় মতন পড়ে না। জোহরের নামাজ আসরের সময়, আসরটা মাগরিবের সময়, মাগরিবেরটা এশারের সময় পড়ে, সময়ের নামাজ সময় মতন পড়ে না। এমন নামাজি মা বোন এলাকায় আছে না নাই? অথচ আল্লাহ তাআলা কোরআনে কারীমের মধ্যে বলেছেন, ইন্নাস সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা। আল্লাহ তাআলা মানুষের জন্য নামাজ ফরজ করেছেন যথা সময়ে নামাজটা আদায়ের জন্য। সময় মতো নামাজ পড়া আল্লাহর কাছে পৃথিবীর মধ্যে সর্বশ্রেষ্ঠ ইবাদত। সময় মতো নামাজ। যেমন আমি আজকে দুর্গাপুর আসবো, ঢাকায় বসে যদি আমি 5 ওয়াক্ত নামাজ এক লোকে পড়ে যাই, যে যাবো রাস্তায় কখন কোন নামাজ পড়বো, সময় পাবো না পাবো, 5 ওয়াক্ত পড়ে একবারে বাইরে আলহামদুলিল্লাহ নামাজ হইব? কথা কয় না। শুক্রবারে 7 দিনের নামাজ পড়ে নিলাম, আলহামদুলিল্লাহ 1 সপ্তাহ নামাজ কমপ্লিট। এখন খালি ঘুরবো আর বয়ান করবো, আর নামাজ পড়া লাগতো না। শুক্রবারে 7 দিনের নামাজ শেষ, কমপ্লিট হবে? সূরা যদি একটু লম্বা করে পড়ি তাইলে হইব না, পশ্চিম কালেও হবে না। কেন? নামাজের বিধানটাই সময়ের সাথে সম্পৃক্ত। মাগরিবের আযানের 2 মিনিট বাকি আছে, কলমাকান্দাতে বাস ছেড়ে দিব, ঢাকায় যাইতে বলেন, গোড়া থেকে বাদ যাইব, আপনি গাড়িতে বইলে নামাজটা ছুটে যায়, তো 2 মিনিট বাকি আছে, আমিও নামাজ পড়ে এলাই, মুয়াজ্জিন সময় মতো আযান দিব, বেতন তো পাই দিব। আজ
1 মিনিট আগে যদি নামাজ শুরু করে দেয়, নামাজটা হবে? হবে না। কেন হবে না? সময়ের সাথেই নামাজের সম্পর্ক। বলেন, টাইমের সাথে নামাজের সম্পর্ক। কিসের সাথে? টাইমের সাথে। আসরের রক্ত এখনো হয় না, আপনি নামাজ পড়ে একসাথে গেলেন, নামাজটা হইব না? হবে না, হবে না। এটা সময়ের লোকের সম্পর্ক। এই জন্য নারীদের 4টে গুণের মধ্যে 1 নম্বর হলো নামাজ। একটু জবানটা খুইলা একসাথে কোন 1 নম্বর কি? নামাজ। 1 নম্বর নামাজ। নবীজি বলেন ওয়াসামাত শাহরাহা, যে নারী রমজান মাসে রোজাগুলা সুন্দর মোতাবেক রাখবে। 1 নম্বর নামাজ, 2 নম্বর রোজা। বলেন 2 নম্বর কি? রোজা। আরে আমাদের সমাজের মধ্যে মা বোনেরা পুরুষদের চাইতে রোজাটা বেশি রাখে। অনেক পুরুষদেরকে দেখবেন সুস্থ শক্তিশালী, অসুস্থ নয়, দুর্বল নয়, তারপরে সুস্থ শক্তিশালী মানুষ, যুবক মানুষ রমজান মাস আসলে রোজা রাখে না। এমন মানুষ আছে না নাই? আবার আমাদের সমাজের মধ্যে মা বোনেরা অসুস্থ, দুর্বল, কিন্তু রমজান আসলে রোজাগুলা ছাড়ে না। অসুস্থ শরীর নিয়েও রোজা ছাড়ে না, আর পুরুষেরা সুস্থ শরীর নিয়েও রোজা রাখে না। কথা বলেন। এখন অনেকে মনে করো এতক্ষণ বদনাম করছেন, এখন পাম দিতেছে না, বাস্তব কথাই না। কথা বলেন ঠিক কিনা? তাহলে 1 নম্বর নামাজ, 2 নম্বর রোজা। বলেন 1 নম্বর কি? নামাজ। 2 নম্বর কি? রোজা। কি 1 নম্বর কি? নামাজ। 2 নম্বর রোজা। 3 নম্বর নবীজি বলেন ওয়াতাআত বালাহা, যে নারী তার স্বামীর কথা মোতাবেক চলবে, স্বামীর কথা মোতাবেক চলবে। আরে বিবাহ হয়ে যাওয়ার আগ পর্যন্ত নারী মেয়ের অভিভাবক থাকে তার বাবা, যখন বিবাহ হয়ে যায় বাবা অভিভাবক থাকে না, মূল অভিভাবক হয়ে যায় স্বামী। এই জন্য ফুকাহে কেরাম মাসআলা লিখেছেন, বাবা যদি একটা কাজ করতে বলে তুমি এই কাজটা করো, কাজটা জায়েজ, কোনো শরীয়তের বিধান না, ফরজ না। স্বামী যদি বলে তুমি এই কাজটা কইরো না, শরীয়ত বলে বাবার কথা রাখো, স্বামীর কথা তোমার জন্য মানা জরুরি। বাবার কথা বাদ, স্বামী যেটা কয় ওটা মানো, এটা মাসআলা। শুধু তাই না, স্বামীর বাড়ি আর বাবার বাড়ি, মেয়ের স্বামীর বাড়ি আর বাবার বাড়ির মধ্যে যদি সফর পরিমাণ দূরত্ব থাকে 83 কিলোমিটারের বেশি পথ, মনে করেন এর থেকে ময়মনসিংহ, ময়মনসিংহ কম হইব, এখান থেকে গাজীপুর, সফরের পরিমাণ দূরত্ব, স্ত্রী মানে বউ নিজের বাবার বাড়িতে গেছে 15 দিনের কম থাকলে নিজের বাড়িতেও সে মুসাফির। নিজের বাড়িতেও মুসাফির। পৃথিবীর কেউ নিজের বাড়িতে মুসাফির হয় না, এক নারী নিজের বাড়িতে মুসাফির হয়। কেন? কারণ শরীয়ত তারে জানায় দিল এতদিন পর্যন্ত এটাই তোমার বাড়ি ছিল, বিবাহ হয়ে যাওয়ার পর দিন থেকে এটা তোমার বাড়ি নয়, স্বামীর বাড়িটাই তোমার আসল বাড়ি। ওইটা আপনি আসলি, ওইটাই তোমার মূল বাড়ি, এটাও আপনি আসলি না। কারণ আমরা মালা মুদ্রার মধ্যে মাসালা বলছিলাম, অত্নে আসলি বত্নে আসলি বাতিল সব। একটা অত্নে আসলি মূল বাড়ি আর একটা মূল বাড়িকে নষ্ট করে দেয়। তো বিবাহ হওয়ার পরে নিজের বাড়িতেও মেয়েরা মুসাফির থাকে। এই জন্য স্বামীর গুরুত্ব স্ত্রীর জীবনে কম না বেশি? আরে মা, আপনার স্বামী যতদিন আপনার কাছে আছে, স্বামী থাকলেই নারীদের মর্যাদা থাকে। যেই নারীর স্বামী নাই ওই নারীর সমাজে তেমন মর্যাদা না। স্বামী আছে দেখাই মর্যাদা পান, স্বামী না থাকলে নিজের বাড়ি যায় দেখেন বোন ভাইরা আপনার লগে ভালো ব্যবহার করবে না। তোর কারণে আমার ছোট বোনের বিয়ে হইতেছে না, তুই বলা ভান্ডে আর এক বাড়িতে যায় থাক, আমার বাড়িতে থাকিস না, শহরে বাসা ভাড়া করে থাক। কথা বলেন ঠিক কিনা? এই জন্য স্বামীকে মর্যাদা দেওয়ার চেষ্টা করবেন। নিজেদের মধ্যে মিল মহাব্বত থাকবে, সংসারের সুখ শান্তির ফয়সালা করেন কে? জানলাম নারীর মধ্যে 3 নম্বর গুণ লাগবে স্বামী। 1 নম্বর নামাজ, 2 নম্বর রোজা, 3 নম্বর স্বামী। বলেন 3 নম্বর কি? 1 নম্বর নামাজ, 2 নম্বর রোজা, 3 নম্বর স্বামী। 4 নম্বর নবীজি বলেন ওয়াহসানাত ফারজাহা, যে নারী তার সতীত্ব হেফাজত করবে, সহজ কথা, যে নারী পর্দার সাথে চলবে। 1 নম্বর নামাজ পড়বে, রোজা রাখবে, স্বামীর কথা মোতাবেক চলবে। 4 নম্বর পর্দা মেনে চলবে। 4 নম্বর হলো পর্দা।
তাহলে নামাজ রোজা স্বামী পর্দা। বলেন নামাজ রোজা স্বামী পর্দা। আবার বলেন নামাজ রোজা স্বামী পর্দা। আল্লাহর হাবিব বলেন এই চারটে গুণ যে নারীদের মধ্যে থাকবে, ফালতাদখুলিল জান্নাতা মিন আইয়ি আবওয়াবিল জান্নাতি শাআত। এই নারীর জন্য আল্লাহ জান্নাতের 8টা দরওয়াজাই খুলে দিবেন। যে কোনো দরওয়াজা দিয়া চাইলে আল্লাহর জান্নাতের মেহমান হতে পারবে। বলেন 4টা গুণ যে নারীর মধ্যে থাকবে আল্লাহ তার জন্য জান্নাতে 8 দরওয়াজা খুলে দিবেন। 1 নাম্বার নামাজ, 2 নাম্বার রোজা, 3 নাম্বার স্বামী, 4 নাম্বার পর্দা। কি 4 নাম্বার কি পর্দা। আর অধিকাংশ নারীরাই জাহান্নামে যাওয়ার পিছনে কারণ 2টা। মানুষ কি বেশি বেশি বদদুয়া করছে, লানত দিচ্ছে কথায় কথায়, ঝগড়া লাগলেই লানত। 2 নাম্বার স্বামীর শুকরিয়া আদায় করে না, স্বামীর না শুকরিয়া আদায় করে। 4 আর 2 6টা কথা। 1 ঘন্টা 15, 1 ঘন্টা 10 মিনিট সময় আমি লম্বা কথা গোছায়া বললাম। আমার মা বোন সহ এই এলাকার প্রত্যেকটা মা বোনকে আল্লাহ তাআলা যেন ওই 6টা বিষয় ব্যাপারে বুকে ধারণ করে 2টা বিষয় থেকে বিরত থেকে 4টা গুণ নিয়ে কবরে যাওয়ার তৌফিক দান করেন। বলেন আমিন।